আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউব চ্যানেল 10 মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে খুব সহজে একটি ভিডিও করব। ভিডিওটি হচ্ছে টেন্সের 12টি প্রকারের মধ্যে একটি প্রকার, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার জন্য অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। আশা করি খুব সহজে বুঝতে পারবেন। ছোটোকাল থেকে টেন্স নিয়ে অনেক পড়াশোনা করেছেন, তো আজকে এই ভিডিওটা দেখলেই খুব সহজে কীভাবে কোন বিষয়টা ইন্ডিকেট করে ধরতে পারলেই যে কোনো টেন্স চেনা যায় এবং সেই অনুযায়ী যে কোনো বাক্য ইংরেজিতে ট্রান্সলেট করা যায়, সেটা আজকে দেখাবো। সেটা আমরা এখন দেখে আসি। সেটা হচ্ছে আজকে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটিসি প্লাস সময়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি অথবা সিন্স অথবা ফর। ঠিক আছে, এগুলা হলো শর্ট একটা নিয়ম। তাহলে বাংলা রূপটা খুব সহজে মনে রাখবো। বাংলা রূপটা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে যদি ইতেসি, ইতেস, ইতেসে, ইতেসেন ইত্যাদি থাকে এবং সময়ের উল্লেখ থাকে, তবে উহাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কি থাকবে? ইতেসি, ইতেস, ইতেসে, ইতেসেন ইত্যাদি থাকে, তবে এবং সময়ের উল্লেখ থাকে, তাহলে তাকে কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন, সেই 2 ঘন্টা যাবৎ একটি ছবি আঁকিতেছে বা আঁকিতেছেন। সে 2 ঘন্টা যাবৎ একটি ছবি আঁকিতেছে অথবা আঁকিতেছেন, একই কথা। তাহলে সেইটা, এই যে লাস্ট যে ওয়ার্ড আছে বা লাস্ট শব্দটা আছে, সেটা ধরেই আমরা সেন্টেন্স গঠন করতে পারি। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আঁকিতেছে, এই যে আঁকিতেছে বা আঁকিতেছ, আঁকিতেছেন, ঠিক আছে। এই জন্য এই লাস্ট শব্দটা ধরে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা বলতে পারি। ঠিক আছে, যে এটা হচ্ছে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা কীভাবে গঠন করবো সেটা হচ্ছে হি হ্যাজ বিন ড্রয়িং এ পিকচার ফর 2 আওয়ার্স। হি হ্যাজ বিন ড্রয়িং এ পিকচার ফর 2 আওয়ার্স। এখন এই বাংলা যে বাক্যটা আছে সেটা থেকে ইংরেজি বাক্যটা গঠন করার নিয়ম হচ্ছে যে বাংলা বাক্য থেকে আমরা কোন টেন্স সেটা নির্ণয় করবো এবং ওই টেন্সের ইংরেজি গঠন প্রণালী বা স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই 2টা জিনিস। ঠিক আছে, এখন ইংরেজি যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব হিসেবে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস ক্লোজ অথবা বাক্যাংশ, বাকি অংশটা এরপরে বসবে। ঠিক আছে, এখন এখানে সিন্স ফরের ব্যবহারটা আমরা পরের ভিডিওতে দেখাবো। ঠিক আছে, এখন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী গঠন করি। তাহলে এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট সে, তাহলে এই যে সে সাবজেক্ট, তাহলে হি বসছে। ঠিক আছে, হি। তারপর হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হিয়ের সাথে হ্যাজ বিন হয়, তাহলে হিয়ের সাথে হয় হ্যাজ বিন হলো। তারপর হচ্ছে হ্যাজ বিন, তার প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এখানে সে 2 ঘন্টা একটি ছবি আঁকিতেছে, আর এখানে সে সকাল হতে একটি উপন্যাস পড়িতেছে। আমরা এইটাকে ট্রান্সলেট করি, সে সকাল হতে একটি উপন্যাস পড়িতেছে। ঠিক আছে, তাই হি হ্যাজ বিন, আর পড়া, এখানে পড়াটা হলো প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল ভার্ব প্লাস কী হবে? প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি, তাহলে রিডের সাথে আইএনজি হলে রিডিং বসছে। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে অবজেক্ট হচ্ছে এখানে একটি উপন্যাস, এ নোবেল। অবজেক্ট হচ্ছে এ নোবেল, একটি উপন্যাস। তারপর হচ্ছে সিন্স অথবা ফর, সিন্স মর্নিং। তাহলে এখানে কি? সকাল হতে, এই যে হতে থেকে
ধরে, যাবৎ, বিপিয়া, এইগুলো হলে কি হয়, সিন্স হবে না ফর হবে। এই ভিডিওটা আমি পরে করব, কারণ একসাথে এত কিছু আলোচনা করলে বোঝা যাবে না এবং অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এই যে সিন্স আর ফরটা অনেক ইম্পর্টেন্ট, পরের ভিডিওতে আমরা এটা দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা এটা তো বুঝতে পারছি যে এই বাংলা বাক্য থেকে কিভাবে ইংরেজি বাক্য গঠন করা যায়, তা সেটা আমরা এখানে দেখলাম। সে কয়টা জিনিস মনে রাখতে হবে, দুইটা জিনিস, সেটা হলো বাংলা রূপটা আর হলো এই যে ইংরেজি গঠন প্রণালীটা। এই দুইটা জিনিস মনে রাখলে খুব সহজে মনে রাখা যাবে। আর এই বাংলা বাক্য থেকে লাস্ট শব্দ থেকে কিভাবে আমরা এই সেন্টেন্স নির্ণয় করবো সেটা আমরা ধরা শিখতে হবে। এই তিনটা জিনিস আমাকে আয়ত্তে নিয়ে আসতে হবে, খুব সহজ। ঠিক আছে, এইভাবে টেন্স খুব সহজে গঠন করা যায়। ঠিক আছে, পরবর্তীতে যাতে আমরা এরকম ভিডিও পেতে পারেন এবং আমার ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকারে আসে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।